আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। আমাদের বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থার অবসান ঘটতে যাচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে বর্তমান শাসন ব্যবস্থা, বর্তমান অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে, যে কোনো মুহূর্তে সেনা শাসন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই সেনা শাসন এমনও হতে পারে আগামী কাল থেকেই জারি হতে পারে, এমন সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। আবারও সেই ১/১১ প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি। ইতিমধ্যে সেনাবাহিনী এবং এই অন্তর্বর্তী সরকার মুখোমুখি অবস্থান করছে। সেনাবাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে সেনাবাহিনীর ৫৬ জন জেনারেল উপস্থিত ছিলেন। তারা বৈঠক করে এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধ জ্ঞাপন করেছেন এবং এও শোনা যাচ্ছে সেই বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশে সেনা শাসন জারি করা হবে। শুধুমাত্র আর একটি বৈঠক, আর সেই বৈঠকটি হবে বর্তমান সেনাবাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তা, জেনারেল পদমর্যাদার কর্মকর্তা এবং সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের মধ্যে। সেই বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কখন কোন সময় থেকে বাংলাদেশে সেনা শাসন জারি হবে। অপেক্ষা শুধুমাত্র সেনা প্রধান অথবা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর জাতির উদ্দেশ্যে একটি ভাষণ। জাতির উদ্দেশ্যে যে কোনো সময় ভাষণ দিয়ে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারে, সেনা শাসন জারি করতে পারে, এই অন্তর্বর্তী সরকার ভেঙে দিতে পারে, এই অন্তর্বর্তী সরকারের শাসন ব্যবস্থার অবসান ঘটাতে পারে। এমনই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। বিশেষ করে সেনাবাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তাদের মধ্যে যে বৈঠক হয়েছে সেই বিষয়টি নিয়ে এই মুহূর্তে চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে, নানান গুঞ্জন শোনা যাচ্ছে। আর সেই বৈঠকের কথা জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য ফেসবুক পোস্ট করে জানিয়েছেন সেনা সদর দপ্তরে সেনাবাহিনী ঊর্ধ্বতম কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পিনাকি ভট্টাচার্য যেহেতু বলেছে তাহলে সত্যই বলেছে, সে ইংরেজিতে না বলুক বাংলায় বলেছে, কিন্তু পিনাকি ভট্টাচার্য বলেছে তো সত্যই বলেছে, সত্য তথ্যই দিয়েছে। চলুন পিনাকি ভট্টাচার্য কি বলেছে সেটি আপনাদেরকে একটু শোনাই। পিনাকি ভট্টাচার্য বলছেন, গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসনামলে সরকার বিরোধী মানুষদের খুন, গুম ও নির্যাতনের ঘটনায় ডিজিএফআই এর সাবেক ৫ ডিজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেওয়ার এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। জেনারেল পর্যায়ের শীর্ষ অফিসারদের বিরুদ্ধে মামলা করায় এতে সশস্ত্র বাহিনীর জেনারেলরা খুবই গুসা করেছেন। আজ সেনাবাহিনীর টপ অফিসারদের জরুরি সম্মেলন বসেছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ ৫৬ জন জেনারেলই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে মোড় নিচ্ছে। প্রাক্তন সেনা কর্মকর্তাদের আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে বলে জানানো হয়েছে। সাবেক সেনা কর্মকর্তাদের আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে, সেখানে বৈঠক হবে। সেই বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হতে পারে। এরপর পিনাকি ভট্টাচার্য বলছেন, আসন্ন বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করা। অর্থাৎ পিনাকি ভট্টাচার্য বলছেন ডক্টর ইউনূসের উচিত দেশবাসীর সামনে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়ে বর্তমান পরিস্থিতি তুলে ধরা। পিনাকি ভট্টাচার্যের এই ফেসবুক পোস্টের ঘন্টা খানেক পরে পিনাকি ভট্টাচার্য আরেকটি ফেসবুক পোস্ট করেছেন। সেখানে তিনি বলছেন, ঊর্ধ্বতম সেনা কর্মকর্তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে। রুখে দেওয়ার জন্য তিনি জুনিয়র সেনা কর্মকর্তাদের, সাধারণ সেনাবাহিনী সদস্যদের আহ্বান জানিয়েছেন। তবে অনেক কিছুই ঘটে যেতে পারে, যে কোনো মুহূর্তে সেনা শাসন জারি হতে পারে, নাও হতে পারে। দেখা যাক
পরিস্থিতি কোন দিকে যায়। এই নিয়ে আমি আর বিশেষ কিছু বলতে চাই না, শুধু দেখার অপেক্ষায়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।